ভর্তা বানানো হয়ে গেছে, তার অল্প করে করে খাইতাম ভাতগুলো। অনেক মজা হয় এই ভাতগুলো, বাড়া মশা ভাত। তো আজকের আইটেম, তরকারির আইটেম আজকে কম, একটা এক পদ তরকারি রান্না করছি, আর এই শুটকি ভর্তা বানাবো আজকে। কয়েক পদের শুটকি এখানে। এখন টালবো কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো এত বেশি জাল নেই, কম জালের জন্য বেশি বেশি দিয়ে দিচ্ছি আমি। শুকনো মরিচগুলো একদম তেলে ভাজি করে ফেলছি আমি। এরকম করে তেলে ভাজি করলে জাল থাকে না, জাল একদম কমে যায়। আমি শুটকিগুলো প্রথমত আগে ফাটাই ফিসি গেছি। গরম গরম শুটকিগুলো ফাটাই ফিসি ফেললে তাড়াতাড়ি হয়ে যায়। এক পিসা দিয়ে শুটকিগুলো প্রথমত আমি গুঁড়ি গুঁড়ি করে ফেলছি। এখন আমি মরিচগুলা ফাটা নিলাম, তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি সব কিছু একসাথে দিয়ে ফাড়াই আমি পিসতেছি। তার সাথে আমি লবণও দিয়ে দিলাম। তার সাথে আমি এক পিস লবণ কেটে, লেবু কেটে লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ফাটাই পিষে নিলাম। তার সাথে আমি এক পিস মাছও দিয়ে দিলাম খুঁটি। কী করো না, তুমি কী করো? ভর্তা বানাইতেছি শুটকি দিয়ে, মাছ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইতেছি। অনেকদিন ধরে ভর্তা বানাই না। আমার ভর্তা বানানো হয়ে গেছে, দেখেন আপনারা। মাছ শুটকি একসাথে দিয়ে আমি আজকে ভর্তা বানাইছি। অনেক মজা হবে, ঝাল হয়েছে, মজা হয়েছে। আমি এখন ভর্তা বানানো হয়ে গেছে, বাটিতে উঠে ফেলছি। ভর্তা বানানো হয়ে গেছে, তার দিয়ে আরেকটু লেবুর রস দিয়ে দিতেছি আমি। এই লেবুর রস দিলে ভর্তা এমন মজা হয়, খেতে দারুণ লাগবে। আমি ফাটা মুসিয়ে আজকে ভাত খাই। ছোটোবেলায় দেখতাম আমার মা চাষিরা ভর্তা বানাইতো, ভর্তা বানাই ফাটা মুছে ভাত খাইতো। আর এই ভাতগুলা যে দারুণ খেতে, যে মজা। সবাই অল্প করে করে খাইতাম ভাতগুলো। অনেক মজা হয় এই ভাতগুলো, বাড়া মশা ভাত। মরিচগুলো একদম তেলে ভাজি করে ফেলছি আমি। এরকম করে তেলে ভাজি করলে জাল থাকে না, জাল একদম কমে যায়।